আল্লাহ পাক বললেন, ইদ জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়া। ঈদ যখন জালা স্থাপন করে রেখেছিল কাফারু কাফেরেরা, ফি কুলুবিহিম তাদের অন্তরে, হামিয়া জিদ, অহংকার, উত্তেজনা, হামিয়াতাল জাহিলিয়া জাহিলিয়াতের সেই অহংকার উত্তেজনা। যারা কাফির মুশরিক ছিল ওই সময় মদিনায়, তারা একটা জিদ করে বসেছিল, অহংকার করে বসেছিল যে ফাংজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাকিনা নাজিল করলেন। সাকিনা, মদিনার মধ্যে কিছু মুশরিক কাফির এরা এমন জিদ করে বসলো যে মুহাম্মদকে আমরা ঢুকতেই দিব না, উমরা করতেই দিব না, এমনভাবে শক্ত একটা জিদ করে বসলো। কেন? তারা আগেই জেনেছে যে মুহাম্মদ স্বপ্নে দেখেছে উমরা করবে, মদিনায় আসতেছে সাহাবায়ে কেরামদের নিয়ে। মুহাম্মাদের স্বপ্ন নাকি ওহী, এটা সত্যি হতে চলেছে। এটা যদি সত্যি হয়ে যায়, আমরা বাধা না দেই, তাহলে মুসলিমদের তো ব্যাপক একটা বিজয় ঘটবে এর মাধ্যম দিয়ে, এই উমরার মাধ্যম দিয়ে। আর আমাদের মধ্যে থেকে এমনিই তো গোপনে গোপনে অনেকে ইসলামের ছায়াতলে চলে গেছে, আমরা তাদেরকে আটকে রাখতে পারছি না। এই উমরা যদি ঘটে তাহলে আরো বেড়ে যাবে। অতএব তারা অহংকারী হয়ে গেল, জিদ ধরে বসলো যে আমরা ঢুকতে দিব না, উমরা করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন জিদের মধ্যে এবং যারা গোপনে ইসলাম কবুল করেছেন তাদের কথা চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। রাসূল এবং মুমিনদের উপর সাকিনা নাজিল করলেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করলেন, প্রশান্তি দিলেন, থেমে গেলেন। আয়াত যখন নাজিল হলো, রাসূল এবং সাহাবীরা সবাই থেমে গেলেন, ধৈর্য ধারণ করলেন যে আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করেন। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সব কিছুর বিষয়ে যিনি জানেন তিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক এই কঠিন সময়ে এই আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন। তাফসিরে হুদায়বিয়ার বছরে মুশরিকরা কেবল গোত্রীয় অহংকার এবং জিদে অটল ছিল, তারা রাসূলকে কাবায় প্রবেশ করতে দিবে না। এই কথাগুলো আমরা একটু আগে বললাম। এই জিদকে কেন্দ্র করে তারা বাধা দিয়েছিল মুসলিমদেরকে ঢুকতে দেবে না বলে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনার বাণী দিয়ে দিলেন। আল্লাহ পাক সাকিনা নাজিল করে দিলেন, বললেন তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক যা কিছু করে তোমাদের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। সাহাবীরা উত্তেজিত ছিল, এক একজন এক এক কথা বলছিল। হযরত ওমর বলছে যে তাদের কথা কেন আমরা মানব, আমরা এখানে এসেছি প্রয়োজনে যুদ্ধ করব। কিন্তু আল্লাহর আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন বিধান আসলো, তখন আর কোনো কথা নাই, সবাই ধৈর্য ধারণ করছে। এমনকি মুশরিকদের মধ্যে যারা সত্য অনুসারী ছিল তারাও বলছিল যে যারা ইহরাম অবস্থায় কুরবানির উট সাথে নিয়ে উমরা পালন করতে এসেছে তাদেরকে বাধা দেওয়া একটি অন্যায় কাজ। মুশরিকদের মধ্যেও যারা সত্য অনুসারী ছিল, সত্যকে যারা ভালোবাসে, অন্য ধর্মের যারা আছে তারাও এমন কিছু মানুষ আছে যারা সত্যকে ভালোবাসে। তাদের মধ্যে কিছু লোক ছিল যারা প্রাণীদেরকে ভালোবাসে, উট দুম্বা সহ সঙ্গে নিয়ে গেছে যে সেখানে কুরবানি করবে। এই প্রাণী সহ যখন গেছে তখন তারা বলছে না না, আমরা তাদের সঙ্গে ঝামেলায় জড়ায়া বাধা দিয়া এগুলো আমরা করতে পারবো না, প্রাণ নাশ করতে পারবো না, আমরা আসুক না, আসুক তারা উমরা করেই যাক। যারা সত্য ভালোবাসে তারা এরকম বলছে। কিন্তু যারা অনেক জিদ, যারা সত্য যারা ভালোবাসে না, যারা অহংকারী কাফির, তারা বাধা প্রদান করেছিল। তাফসীরে এদের কথাই বলা হয়েছে। কিন্তু কুরাইশ কিছু নেতা যারা ছিল, যারা কখনোই চাচ্ছিলেন না ইসলামের বিজয় হোক, ইসলাম আরো এগিয়ে যাক, বিরোধিতা করবে,
তারা বদ্ধপরিকর ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত বড় দলবল নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করে তাহলে সমগ্র আরবের মধ্যে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। আমরা এত বড় একটা মর্যাদা সম্পূর্ণ গোত্র, আমাদের মধ্যে মুহাম্মদ যদি মক্কা থেকে এসে ঢোকে আর আমরা ঢুকতে দেই তাহলে আমাদের মর্যাদা কি হবে? ক্ষুণ্ণ হবে। তাছাড়া তারা তাকে আল্লাহ নবী বলে মেনে নিতে মানে কেমন যেন তাদের মধ্যে মানতেই চায় না তারা, যে আল্লাহকে মানতে হবে এবং মুহাম্মদকে নবী বলে মানতে হবে। এমনকি হুদাইবিয়ার সন্ধির সময় যখন লেখা হচ্ছিল, ওখানে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হচ্ছিল, বিসমিল্লাহ বলে শুরু করা হচ্ছিল, ওই বিসমিল্লাহ লিখতে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কন। এবং রাসূলুল্লাহ লিখতে বাধা দেওয়া হয়েছে। কারণ তারা ইসলামের বিজয় কখনো সহ্য করতে পারতেন না। যুগে যুগে কিছু মানুষ এইরকম কিয়ামত পর্যন্ত দেখা যাবে যারা ইসলামের বিজয় সহ্য করতে পারবে না। এরা কখনো চাইবে না ইসলামের বিজয় হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এরা কখনো চাইবে না। মূলত যারা প্রকৃত ঈমানদার মুমিন তারা সব সময় চাইবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর বিধান ছাড়া কোথাও শান্তি পাওয়া যাবে না। বুখারীতে এসেছে বিসমিল্লাহ পর্যন্ত লিখতে তারা নিষেধ করেছিল। এই জাহেলি এই লোকদের মধ্যে এমন সংকীর্ণতা ছিল তাদের মনের মধ্যে। আল্লাহ পাক বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। লাকাদ সাদাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সত্য বলেন, রাসূলাহুর রুইয়া, আল্লাহর বাণী সত্য, আল্লাহর রসুলের যে স্বপ্ন সেটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তা প্রমাণ করেছেন বিল হক, সত্য সহ। অনেকে বলছিল মুশরিকরা পর্যন্ত যে তোমাদের নবী মুহাম্মদ যে স্বপ্ন দেখেছে সেটা সত্য না, তোমরা ফিরে চলে যাচ্ছ, আমরা এটা হতে দিলাম না, সন্ধির মাধ্যম দিয়ে বাধা দিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কীরকম কৌশলী, তিনি সেটা বাস্তবায়ন করে দেখাইলেন। সেই কথাই তিনি বলছে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ। আল্লাহ বললে তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবা ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো। এজন্য মুসলিমরা যে কোনো কথাই বলে ইনশাআল্লাহ, আমি করব, আমি এটা শেষ করব ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ এগুলো শুনেও কারো আবার আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মুসলিমদের তো এরকম হওয়ার কথা না। এরা কপাল পোড়া যাদেরকে ইনশাআল্লাহ ভালো লাগে না, ঠিক না বলেন? এরা কপাল পোড়া যাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি ভালো লাগে না। আল্লাহ পাক কোরআনে হাকিমে ইনশাআল্লাহ দিয়ে জানাইলেন তোমাদের রব যদি চান অবশ্যই এটা হবে, তোমরা চিন্তিত হয়ে না, ইনশাআল্লাহু আমিনিন। নবীজির যে স্বপ্ন সেটা নিরাপদভাবে তোমরা যে উমরা করবা কোনো রকম ঝামেলা ছাড়াই, সুবহানাল্লাহ। তাহলে সন্ধি ছাড়া যদি উমরা হতো, একটা যুদ্ধ হতো, রক্তারক্তি হতো, তাই কি না? আল্লাহ আমিনিন দিয়ে দিলেন, এমন সুন্দর বাণী শুনালেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে নিরাপদে সুন্দরভাবে তোমরা উমরা করবা, সে ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহাল্লিকিনা রুউসাকুম, মাথা মুন্ডন অবস্থায় মাথা মুন্ডন করবা, ওয়া মুকাসসিরিনা, এবং চুলগুলো ছোট ছোট করবা, যেভাবে উমরা করা হয় আল্লাহ সে কথা বললেন। লা তাখাফুন,
এই সব কাজগুলি তোমরা সুন্দরভাবে করবা, কোনো রকম ভয় ভীতি থাকবে না। সুবহানাল্লাহ। ফালিমা মা ফি কুলুবিহিম ফালিমা মা লাম তা'লামু, আর তিনি জানতেন যা তোমরা জানতে না। আল্লাহ সব কিছু জানেন যেগুলি আমরা জানি না। আমাদের তো জ্ঞান সীমিত, আমরা অনেক কিছুই জানি না, কিন্তু আমাদের রব আল্লাহ তাআলা সব কিছু জানেন। ফাজআলা মিন দুনি যালিক, তিনি তার আগেই সব কিছু জেনে গেছে, তাদের পরিকল্পনার কথা। ফাতহান করিবা, আর জানাই দিলেন নিকটবর্তী বিজয়ের কথা, যে বিজয় সামনে উমরা করার মাধ্যম দিয়ে এবং মক্কা বিজয় থেকে শুরু করে পরবর্তী যুদ্ধগুলাতে মুসলিমরা যে বিজয় ঘটবে, বিজয় তাদের পক্ষে আসবে, আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে দিলেন। তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা স্পষ্ট করে দিলেন যে তোমরা চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ো না। রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্নের চরম সত্য বাস্তবতা ঘটবে সামনেবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করছেন, কিন্তু হুদায়বিয়ার চুক্তির বছর তারা প্রবেশ করতে পারেননি। পরের বছর উমরাতুল কাদাতে স্বপ্নটি পুরোপুরি সত্য করে আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিলেন। সুবহানাল্লাহ। আগের বার হলো না তো কি হলো, পরের বারে কাজাতে গিয়ে কি হলো, স্বপ্ন সম্পূর্ণরূপে সত্য হয়ে গেল। সব ক্ষমতার মালিক আল্লাহ, যত রকম চক্রান্তই হোক না কেন, আল্লাহ যদি পক্ষ থাকে, কোনো চক্রান্ত করে ইসলামের বিজয়কে থামানো যাবে না। কেন তখন মক্কায় কাবায় প্রবেশ করতে দেওয়া হয়নি? তাফহিম, তাবারি, মারিফুল কোরআন কয়েকটি তাফসিরে একথা বলা হয়েছে যে মুশরিকরা তখন আগ্রাসী অবস্থায় ছিল, জিদ নিয়ে বসেছিল তারা। মুসলমানরা মক্কায় ঢুকলে সংঘর্ষের একটা সম্ভাবনা ছিল। আর দ্বিতীয়ত আমরা একটু আগে যেটা বললাম, আল্লাহ জানতেন যুদ্ধ হলে অনেক গোপনে যারা মুসলিম তারা সবাই নিহত হয়ে যেত। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য রব্বুল আলামিন হুদায়বিয়ার সন্ধিকে ফাতহান করিবা বলেছেন, নিকটবর্তী বিজয়ের কথা বললেন। ও মুসলিমরা, তোমরা হতাশ হয়ো না, আল্লাহর উপর থেকে ভরসা তোমাদের যেন উঠে না যায়। তোমাদের যেই বিজয় এটা খুবই নিকটবর্তী চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চুক্তির মাধ্যম দিয়ে এত সুন্দরভাবে মুসলিমদের বিজয় ঘটালেন যে বিজয় কেউ ঠেকাইতে পারল না। খাইবার বিজয় হলো, হুদায়বিয়ার পরপরই ঘটে গেল। মুশরিক কাফের বেঈমানেরা বাধা দিয়ে ইসলামের বিজয়কে থামাইতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিম দিয়ে সাহাবায়ে কেরামদের সান্ত্বনার বাণী শোনায় আল্লাহ দিলেন। হাদিস শরীফের মধ্যে বুখারীর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম কোনো রকম ঝামেলা হয় নাই, একেবারে নিরাপদে গিয়ে আমরা সবাই উমরা করেছি। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে চুক্তি করার কারণে পরবর্তীতে কোনো বাধা ছাড়াই নিরাপদে গিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ রাসূল উমরার কাজ সম্পূর্ণ করলেন। সুবহানাল্লাহ।